রেমেডিটা যাদের যাদের কাজে আসবে, তোমরা কাজে আসার পরেই কিন্তু আমার ভিডিওটা শেয়ার করো, আগে করতে আমি বলবো না। যেখানটা স্প্রে করবে সে সেখানে ধারে বারে ঘেসবে না, না পিঁপড়ে না এই কুচো আরশোলা। কারণ দেখো পুশ করলেই ড্রপ বেরিয়ে যাবে। দেখো এই দেখো, দেখছো রাতারাতি আরশোলাগুলো একদম শেষ হয়ে যাবে। মানে আমি যে পরের দিন কতগুলো আরশোলা ঝাড় সবসময় সেফ রাখতে চাই, তো যাতে কোনো রকম পোকামাকড় না আসে, যাতে কোনো রকম আরশোলা এসে খাবারে মুখ না দেয়, সেই সমস্ত করবার জন্য মাথা খাটিয়ে খাটিয়ে কারণ এঁঠো বাসন সিঙ্কে থাকলে আরশোলা আসার চান্স খুব বেশি থাকে। ওই সিঙ্ক। সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরও একবার। আশা করছি সকলে খুব ভালো আছো। আজকেও আমি তোমাদের সঙ্গে যে জিনিসটা শেয়ার করছি সেটা হচ্ছে রান্নাঘর থেকে কুচো আরশোলা তাড়াবার সব থেকে সহজ একটা পদ্ধতি বা রেমেডি, যেটা আমার নিজস্ব বা সংসার জীবনে নিজের অভিজ্ঞতা থেকে আমি বহুবার বহু কিছু ব্যবহার করেছি, কিন্তু কিছুতেই রান্নাঘর থেকে ছোট আরশোলা আমি তাড়াতে পারতাম না। এমনকি ঘর থেকে টিকটিকি তাড়াতে পারতাম না। টিকটিকিটা আমার ভীষণই ভয় লাগে এবং সব থেকে বিচ্ছিরি লাগে, ঘেন্না লাগে। আর তার সাথে সাথে আরশোলাটাও। আরশোলা হচ্ছে এমন একটা জিনিস, তুমি দু একদিন রান্নাঘরে না থাকো বা এঁঠো বাসন তোমার থাকুক, ছোট আরশোলা যে কোথা থেকে হবে তুমি বুঝতে পারবে না। আর অবশ্যই এই রেমেডিটা আমার নিজস্ব রেমেডি। আমি এর আগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম বেশ কিছু দিন আগে, যেটা খুব ভালো মানুষের কাছে গেল। কিন্তু একজন মানে এটা তো হবেই, আমরা ইউটিউব ভিডিও দেখেই আমরা শিখি, কিন্তু এটা অন্য প্ল্যাটফর্মে গিয়ে সে সেম জিনিস, যেহেতু আমি ডেটল দিয়ে করেছি, সেম ডেটল দিয়েই দেখিয়েছে। আর এটা আমার নিজস্ব তৈরি, যেহেতু আমি খুব সহজে কথাবার্তা শুনেই বুঝতে পেরেছি যে সে আমারটা নিয়ে পুরো হুবহু বলেছে, কিন্তু সে কিন্তু রেমেডিটা বানিয়ে দেখায়নি। আর আমি তো আজকের না, আমি বহু বছর ধরে এই জিনিসটা বানাচ্ছি এবং বহুবার আমার ব্লগে দেখিয়েছি। এবার যেহেতু আমি সবসময় ব্লগ বানাতে বানাতে কিচেন পরিষ্কার করবার সময় বলতাম যে এই যে সলিউশনটা আমি বানিয়েছি, এটাতে অবশ্যই রাত্রিবেলা আমি স্প্রে করে মুছে তারপরে শুতে যাই, ফলে কি আমার কিচেনে কোনোদিন আরশোলা আর আসে না। এবারে সেই ব্যাপারটা কি হয়, আমার নিজস্ব আমি জানি, কারণ আমি বহু রেমেডি বহু জিনিস দেখে আমি শিখেছি। কেউ ন্যাপথালিন দেয় তার সাথে, সেগুলোও খুব ভালো কাজের, কিন্তু ন্যাপথালিন দিলে কি অনেক সময় ন্যাপথালিনের গন্ধ না, যেমন আমি ন্যাপথালিন বল দিয়ে দিতাম। আমার যখন আগে একটা বারান্দায় কিচেন ছিল, আমি আজকে বেশ কিছু কথা বলবো কারণ আমাকে বলতে হবে, না হলে মানুষ বুঝবে না। আর আমি তো আবারও বলছি, এটা ব্লগিং চ্যানেল আমার, তাই জন্য আমাকে যখন আমি কোনো সলিউশন যখন আমি কিচেনের দেখাই, কি মানে আমার পুরো ডেলি রুটিনটা দেখাই খুব সুন্দর গুছিয়ে, এবং কিভাবে আমি সংসার করা শিখেছি এবং নিজেকে কেন আমি বুঝি যে না আমি নিজের পরিশ্রম এবার নিজের যোগ্যতায় সবকিছু শিখেছি, এবং সেই জিনিসগুলো আমি আমার চ্যানেলে দেখাই। তখন অনেক মানুষ জিজ্ঞেস করে যে এটা কিভাবে বানালে, ওটা কিভাবে বানালে বলো। তো সেই হেতু আমি জানি যে এইটা আমি বানিয়েছি, এটা আমার মস্তিষ্ক প্রসূত। কারণ অনেকে অনেক কিছু দেখায়, ন্যাপথালিন গুঁড়ো করে দিচ্ছে, এটা দিচ্ছে ওটা দিচ্ছে। আমি এত কিছু দিয়েও হয়েছে, কাজ হয়েছে, মিথ্যা কথা বলবো, সবসময় অত কিছু জোগাড় করা মানুষের পক্ষে পসিবল না। তো আমি মাথা খাটিয়ে এটা বার করেছিলাম যে ডেটল জল দিয়ে আমি আগে মুছতাম, তারপরে আমি কি করলাম, একটা ডেটল জল আমি এক জায়গায় দেখলাম, এটা আমি এক জায়গায় ফেসবুকে দেখলাম যে আরশোলা তাড়াবার টিকটিকি তাড়াবার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে বেকিং সোডা, যেটা হচ্ছে টিকটিকির জম, বেকিং সোডা। তখন আমি কি করলাম, ওই ডেটলের সাথে বেকিং সোডা আর জল গুলিয়ে একটা স্প্রে বটলে করে আমি রেখে দিতাম, এবং প্রত্যেকদিন ওটা স্প্রে করতাম, কোনো আরশোলা আসতো না। আর ওই স্প্রেটা টিকটিকি দেখলে স্প্রে করে দিতাম, ও যে পালাতো ওই টিকটিকি আর ঢুকতো না, অন্য টিকটিকি ঢুকবে, ওর গায়ে আবার স্প্রে করতে হবে। এবারে আসি আমার যে সলিউশনটা আমি বানাবো, যেটা তোমার রান্নাঘর থেকে সম্পূর্ণরূপে আরশোলাকে দূর করবে, একদম গ্যারেন্টি সহ। তো দূর করবে এবং ফার্দার তোমার কিচেনে আর কোনো রকম টিকটিকি বা আরশোলা আসবে না। কিন্তু ধরো তোমার কিচেনে বর্তমানে প্রচুর কুচো আরশোলা আছে, এই জিনিসটাতে কিন্তু কুচো আরশোলা মরবে না, কিন্তু তুমি যেখানটা স্প্রে করবে সে সেখানে ধারে বারে ঘেসবে না, না পিঁপড়ে না এই কুচো আরশোলা। কারণ ওই গন্ধে ডেটলের আর খাওয়ার সোডার যে গন্ধ, সে ওই দিকে আসবে না। এবার তুমি ওই জায়গাটা ধরো আর স্প্রে দিলে না, কিন্তু স্প্রে না দেওয়ার ফলে সে কিন্তু আবার আসবে। তো তুমি চাইছো একদম পুরোপুরি ওকে নির্মূল করতে। এই হিটটা তুমি যদি কেনো, আমরা অনেক সময় হিট স্প্রে কিনি, যেটা কিচেনে দেওয়াটা মনে হয় না যে কোথায় খাবার টাবারে গিয়ে ছিটলো না কোথায় গিয়ে লাগলো। তার থেকে কি করবে, এই হিটটা আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে ব্যবহার করতে হয়। এক ফোঁটা করে যেখানে যেখানে আছে, রাতারাতি আরশোলাগুলো একদম শেষ হয়ে যাবে। মানে আমি যে পরের দিন কতগুলো আরশোলা ঝাড় দিয়ে ফেলি তার ঠিক নেই, ফেলেছিলাম যখন ছিল। তো আমি ছিলাম কিছুদিনের জন্য বাপের বাড়িতে কিছু কারণে, তখন আমার খুব রান্নাঘরে আরশোলা হয়ে গিয়েছিল। এই রান্নাঘরের কথাই বলছি, বেশ 2 বছর আগের, এরকম আগের কথা বলছি। তো আমি বিশেষ করে যেখানে আমাদের সিলিন্ডার থাকে, তারপরে যেখানে আমি আটা থাকে, সেই সব জায়গায় দেখছি আরশোলা ভর্তি ঘুরে বেড়াচ্ছে। তখন আমি এটাকে কিনে একটা ড্রপ করে করে দিয়ে রাখি, আর পরের দিন প্রচুর আরশোলা আমি ঝাড় দিয়ে ফেলে দিই আমার, এবং সেটা 2 দিন পর পর কন্টিনিউ করি। আস্তে আস্তে সমস্ত আরশোলা একদম নির্মূল হয়ে যায়। তারপর
থেকে আমি অবশ্যই এই সলিউশনটা ভালো করে অ্যাপ্লাই করে তারপরে কিন্তু ঘুমোতে যাই বা অন্যান্য কাজে যাই। আমি কখনো এঁঠো বাসন আমার কিচেনে রেখে দিই না। আমি যেমন নিজের কাজটা নিজে করি, তাই আমার রাত্রিবেলা পরিষ্কার হয়ে যায়। কিন্তু ধরো যাদের দিদি আসে, কাজের দিদি আসে পরের দিন বাসন মাজার জন্য, তারা একটা ছোট ভালো করে তো আমরা পরিষ্কার করেই দিই, জল দিয়ে ধুয়ে, এমনি এঁঠো সমেত তো আর দিই না, ভালো করে ধুয়ে একটা গামলায় করে রেখে দিলাম একটু আলাদা বা বাইরে, তাহলেও কিন্তু আরশোলা দূর হয়। কারণ এঁঠো বাসন সিঙ্কে থাকলে আরশোলা আসার চান্স খুব বেশি থাকে, ওই সিঙ্ক থেকেই তারা বেরিয়ে আসে। তো এটা একটা পয়েন্ট। হ্যাঁ, আমি কিন্তু এই সমস্ত কিছু শিখেছি আমার সংসার জীবন করতে করতে। একা হাতে যখন সব কিছু করতাম তখন, আর বিশেষ করে ছোট বাচ্চা নিয়ে যখন করতাম, আর যারা কারোর হেল্প পায় না এবং সন্তান ছোট থাকে, তখন তাকে সবসময় সেফ রাখতে চায়। তো যাতে কোনো রকম পোকামাকড় না আসে, যাতে কোনো রকম আরশোলা এসে খাবারে মুখ না দেয়, সেই সমস্ত করবার জন্য মাথা খাটিয়ে খাটিয়ে এই সমস্ত বার করতাম। আমার মতন করে আমি বানিয়ে তৈরি করেছি এবং এটা অব্যর্থ। আজ না, বহু বছর ধরে আমি ব্যবহার করছি। আমার রান্নাঘরে আমি সবসময় বলি কোনো আরশোলা অন্তত পাবে না। টিকটিকি তোমার যদিও বা বাড়িতে আসে, তুমি টিকটিকির গায়ে এই স্প্রেটা করে দাও, তোমার টিকটিকি চলে যাবে। অনেক কথাই বলতে হয় যখন একটা জিনিস নিজের সততার সাথে তৈরি করি, নিজের সততার সাথে বানাই, এবং আমি মনে করি যে এটা মানুষের, সাধারণ মানুষের কাজে লাগবে, ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে ভালো লাগে। তো চলো আর বেশি তোমাদের সাথে কথা বাড়াবো না, আগে দেখিয়ে দিই এটা কিভাবে অ্যাপ্লাই করবে। এটা কিছুই না, এক একটা জায়গায়, ধরো তুমি কোনো ক্যাবিনেটে দিতে চাও বা নিচের দিকে দিতে চাও, তখন তুমি কিভাবে দেবে চলো দেখিয়ে দিই। ধরো আমি এইখানটা, এই জায়গাটা দিতে চাই, এখানে আমার ডাস্টবিনটা থাকে, তারপরে কি এই সমস্ত সার্ফ টার্ফ এইখানটা আমি রাখি। ধরো এইখানটা দিতে চাই, এই কর্নারে আমি এরকম করে একটা ড্রপ, এখানে একটা ঢাকনা থাকে, এই ঢাকনাটাকে খুলে নেব, এই যে এই ঢাকনাটাকে খুলে নেব, এরকম মুখ থাকে, একটা ড্রপ আমি এখানে দিয়ে দেবো। এরকম পুশ করলেই ড্রপ বেরিয়ে যাবে, দেখো, এই দেখো, দেখছো একদম অল্প একটু বেরিয়েছে, এক ফোঁটা কিন্তু, এই দেখো এক ফোঁটা বেরিয়েছে। আমি ধরো এখানটা একটুখানি দিয়ে দিলাম, এই আর কিচ্ছু করতে হবে না। এটা একটুখানি তুমি লম্বাও করে দিতে পারো। এরকমভাবে কয়েকটা পয়েন্ট পয়েন্ট তুমি দিয়ে দেবে যেখানে আরশোলা আসে, যেমন ডাস্টবিনের সামনে আসে সেখানে দিয়ে রাখতে পারো। এইবার আমি বানাচ্ছি সলিউশন। আমি এখানে কিছুটা জল নিচ্ছি, এই ধরো এইটুকু আমি জল নিলাম। এর যদি ডবল নাও তুমি জল, ধরো এই এরকম ছোটো গ্লাসের 1 গ্লাস জল নিলে, তাহলে তুমি ঠিক ডেটলের ঢাকনার 2 ঢাকনা তুমি ডেটল দেবে। আর যদি তুমি ধরো, আমি যেমন এখানে অল্প দিচ্ছি কারণ আমার অলরেডি কিছুটা বানানো আছে, সেই জন্য আমি এখানে 1 ঢাকনাই দেব। এই দিলাম 1 ঢাকনা ডেটল। এরপরে আমি দেব হচ্ছে বেকিং সোডা। বেকিং সোডা অবশ্যই দিতে হবে, এই এতটা মতন বেকিং সোডা, খুব বেশি দরকার নেই। দেখতে পাচ্ছ এরকম একটা সলিউশন তৈরি হয়ে যাবে। এবার তুমি এইটাকে তুমি স্প্রে করো যেখানে খুশি। যেমন ধরো আমি এরকম করে বানিয়ে রেখেছি, এরকম করে তুমি বানিয়ে একটা বাথরুমের জন্য রেখে দাও, একটা রান্নাঘরের জন্য রেখে দাও, একটা ঘরের জন্য। তোমার যদি মনে হয় যে তুমি বাথরুমেরটা, রান্নাঘরেরটা বাথরুমে দিতে পারবে না, তুমি একটা আলাদা করে রান্নাঘরের জন্য রাখো, এরকমভাবে তুমি তৈরি করে নিতে পারো। তো এই সেম জিনিস কিন্তু আমি আগেও তোমাদের সাথে বানানো শেয়ার করেছি আলাদা করে, আবারও শেয়ার করলাম ঠিক এই কারণেই, যে আমার ওই যে একটা উপকারী ভিডিও যেটা প্রচুর মানুষের উপকারে এসেছে, আমি এখানে তোমাদের একটা স্ক্রিনশটও দিয়ে দেবো, যে মানুষ এখনো পর্যন্ত তারা উপকার পেয়ে যাচ্ছে। তো কেন শুধুমাত্র নিজের ঘরকে নিজের রাখবে না, নিজের কিচেনকে নিজের রাখবে না, এই আরশোলার সাথে লড়াই করো। এই রেমেডিটা যাদের যাদের কাজে আসবে, তোমরা কাজে আসার পরেই কিন্তু আমার ভিডিওটা শেয়ার করো, আগে করতে আমি বলবো না। তার কারণ তোমরা বুঝবে যে হ্যাঁ, পায়েল একদম সততার সাথে ভিডিওটা শেয়ার করেছে, নিজে বানিয়ে ব্যবহার করে সততার সাথে সে ভিডিওটা তৈরি করেছে, তবেই আমার পরিশ্রমের মূল্যটা দিও। কারণ আমি মনে করি আমি অনেক পরিশ্রম করে একটা ভিডিও তৈরি করি যাতে সাধারণ মানুষের কাজে আসে, আর যদি তোমাদের সত্যি কাজে আসে আমি নিজেকে ধন্য বলে মনে করব। তো চলো বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। এরকমই ছোটোখাটো যা রেমেডি আমি জানি, আমি আমার ডেলি ব্লগে মাধ্যমে তো শেয়ার করি, এবং প্রত্যেক দিনের যে ব্লগ থাকে সেটার মধ্যেও কিছু না কিছু আমি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি। মানে চেষ্টা কেন দিই, যেন আমি জীবনে যা যা শিখেছি, বা যেই সময় আমার মনে হতো যে আমার যদি একজন কেউ থাকতো যে আমাকে দেখিয়ে দিত, সেই জিনিসই আমি নিয়ে এসেছি আমার চ্যানেলে, যাতে ছোট থেকে ছোট জিনিসও মানুষ আমার ব্লগে বা আমার চ্যানেলে খুঁজে পায়। তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের কাজে আসে, অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। টাটা, সকলে খুব ভালো থেকো।